আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে নিয়ে চলে আসলাম মন চুরি করা রসমালাই রেসিপি। মাত্র 2 প্যাকেট দুধ দিয়ে, বলতে মাত্র 10 টাকা দামের করে 2 প্যাকেট দুধ আমি আনিয়েছি। মোট 20 টাকা দুধ দিয়ে 1 কাপ দুধ হয়েছে। তো এটা দিয়ে কিন্তু আজকে পুরো রসমালাই বানায় নেওয়া হবে। প্রায় 25 থেকে 30টার মতো রসমালাই আপনি অনায়াসে বানায় নিতে পারেন। তো 1 কাপ দুধ আমি মেপে নিয়ে নিলাম। যে মিক্সিং বলে, আজকে আমি রসমালাইয়ের ব্যাটারটা মিক্সড করব, সেই বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। তো এর সাথে আমি আরো যে সব উপকরণ নিয়ে নিব 1 স্পুন পরিমাণ বেকিং সোডা। দেখেন, বেকিং সোডাটা কিন্তু আমি একদম চামচের একদম লিপে লিপা নিয়েছি। আর নিব 1 স্পুন পরিমাণ ঘি। ঘিটাও একদম আমি উঁচু উঁচু করে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে একদম প্রপারলি ভালোভাবে মিক্সড করে নিব। অনেকে খুব তাড়াহুড়ো করে এই কাজটি করে, কিন্তু না, পারফেক্টলি একদম অনেক টাইম নিয়ে ঘি তারপরে এই দুধের গুঁড়ো ভালোভাবে মিক্সড করে নিতে হবে, সুন্দর ঝুরঝুরা করে। তো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি একদম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই 5-10 মিনিট আগে বের করে রেখে দিবেন, তারপরে ইউজ করবেন। তো আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এমনভাবে ফেটবেন জানি কুসুম আর হচ্ছে আলাদা যে লিকুইডটা একদম লাইট কালার হয়ে যায়, এরকম ভাবে ফেটে নিবেন। তো আমি একটা স্পুনের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা বাসায় পারফেক্ট দোকানের মতো রসমালাই বানায় খেতে পারেন, এই রেসিপিটা দেখলেই কিন্তু আপনারা খুব সহজে পেরে যাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এখানে দেখেন ডিমের ব্যাটার কিন্তু ভালোভাবে গোলা হয়ে গেছে। এরপর আমি যে দুধের মিশ্রণ, বেকিং পাউডার, ঘি একসাথে মিক্সড করে রাখছি তার ভিতরে গোলাটা দিয়ে দিব। আপনারা চাইলে যারা একটু নতুন বানাবেন তারা অল্প অল্প করেও দিয়ে তারপর আস্তে আস্তে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আমি একবারই দিয়ে দিয়েছি যেহেতু আমি পরিমাপ মতো নিয়ে নিয়েছি। তারপর একটা স্পুনের সাহায্যে আমি প্রথমে ডোটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন, হাত দিয়ে করলে আরো বেশি ভালো হবে। আমি একটু পরে হাত দিয়ে করব, প্রথমে স্পুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো দেখেন ব্যাটারটা কিন্তু একদম অনেকটা লিকুইড হয়েছে। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, খুব বেশি হার্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এই মিষ্টিটা ভালো হবে না। একটু সফট সফট থাকলে মিষ্টিটা খুব ভালো হবে। প্রথমে এরকম সফট দেখা যাবে, পরে আবার ঠিক হয়ে যাবে ব্যাটারটা। তো আমি এরকম চামচ দিয়ে প্রথমে মিক্সড করে পরে হাত দিয়ে এরকম দেখেন খুব ভালোভাবে এরকম মিষ্টির ব্যাটার বানিয়ে নিচ্ছে। আমি ঠিক এই কথাটাই বলছিলাম, এই যে আমার হাতে এখন লেগে লেগে পড়ছে, একটু পরে দেখবেন যখন 5-10 মিনিট রেস্টে রেখে দিব তখন আর আমার হাতে লাগছে না। এটাই কিন্তু পারফেক্ট যেভাবে মিষ্টি বানাবেন, এটাই রুলস। একদম খুব বেশি হার্ড করতে যাবেন না। তো আমি 5-10 মিনিট পর যখন রেস্টে রেখে চলে আসলাম, তারপরে দেখেন আমার হাতে একদমই লাগছে না। পারফেক্টলি কিন্তু আমার ডোটা খুব সুন্দর রেস্ট হয়ে গিয়েছে। এবারে আমি ছোট ছোট শেভ করে এরকম মিষ্টির মতো করে লেচি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে, যেহেতু এটা কিন্তু দুধের ভিতরে দিলে অনেকটা ফুলে দেখেন কত বড় হয়। তো আমি একদম ছোট ছোট করে হাত দিয়ে জাস্ট এরকম ভালোভাবে করে গোল গোল রাউন্ড শেপ করে নিব, একদম ছোট ছোট, যেভাবে আপনারা বাজারের রসমালাইগুলো খান। তো এর বাজারের রসমালাইগুলো তো একদম বক্সে যেগুলো কিনতে পাওয়া যায় একদম ছোট ছোট, এটা দেখবেন ফুলে কত বড় হয়ে যায়। তো একটা কিন্তু আমার বানানো শেষ। এইভাবে করে আমি জাস্ট হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে রেখে দিচ্ছি। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার মিষ্টির শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। এবারে আমি যেটা করব, আমার এই মিষ্টিগুলো যে রসমালাইয়ের দুধটাতে আমি ভিজাবো বা দিব, সেই দুধটা জাল দিব প্রথমে। তো এবারে নিয়ে নিলাম এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, আর একটু দুধ আমি আলাদা করে রেখে দিয়েছি মালাই করব। যেহেতু রসমালাই বলে কথা, আমি একটু মালাইও আজকে দিব। তো এখানে দুধ নিয়ে নিলাম 1 লিটার, সাথে আমি এরকম 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টি যে যার আন্দাজ মতো যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আর এরকম 2টা এলাচি আমি মাথা থেকে একটু ফাটিয়ে, যাতে ঘ্রাণটা বের হয়, জাস্ট ফাটিয়ে দিয়ে দিবেন। আর কোনো মশলা বা কিছুর দরকার নাই। তো এবারে আমি চুলোতে দিয়ে দিব।
তো এভাবে চুলাতে দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব, একটা স্পাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন রসমালাই বানানোর ক্ষেত্রে দুধটা কিন্তু খুব বেশি উতলাতে যাবেন না। জাস্ট প্রথমবারে যে ব্লকটা চলে আসবে, ভালোভাবে দুধটা ফুটবে পর, তখনই আপনার মিষ্টিটা দিয়ে দেওয়ার জন্য পারফেক্ট টাইম। এর থেকে ঘন করতে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর এদিকে আমি অন্য একটা পাত্রে মালাই বানানোর জন্য বাকি দুধটুকু দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মালাইটা বানিয়ে মিষ্টির উপর যখন দিয়ে দিব, দেখবেন কতটা খেতেও মজা হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো আমার দুধ কিন্তু অলরেডি ব্লক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন এক এক করে মিষ্টি দিয়ে দিব, আস্তে আস্তে করে খুব সাবধানে মিষ্টিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মুহূর্তেই কিন্তু একদম ফুলে উঠবে। খুব সাবধানে মিষ্টিগুলো নেড়ে, খুব বেশি নাড়তে যাবেন না, জাস্ট এরকম দুই পাশ দিয়ে ধরে নাড়াচাড়া দিয়ে দেবেন। এতে আপনা আপনিই তারা রোটেট হতে থাকবে। অলরেডি কিন্তু আমার মিষ্টিটা ফুটতে শুরু করেছে। এই সময় চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রাখবেন, খুব বেশি বাড়াবেনও না, একদম কমাবেন না, যেরকম আছে ওরকমই রাখবেন ঢাকা চাপা দিয়ে রেখে। তারপর আমার দেখুন মালাইটা আমি উপর থেকে দিয়ে দিব। আমার মিষ্টিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঠান্ডা করে জাস্ট আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিলাম। এইবারে জাস্ট দেখেন কত সুন্দর লাগছে, একদম মালাইয়ে ভরপুর রসমালাই। উপর থেকে আমি আরো একটু ডেকোরেট করে দিব, তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। মূলত আজকে আমার আব্বুর খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, বলছে যে আজকে দোকান থেকে মিষ্টি নিয়ে আসবো। তো আমি বললাম না, আমাকে 2 প্যাকেট দুধ এনে দেন, আমি বাসাতেই বানিয়ে দিব। তো দেখেন কেমন হয়েছে জানাবেন। ডেকোরেট করার পরও আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখেন গাইস, আমার মিষ্টি কিন্তু ডেকোরেট করা হয়ে গেছে, আর নামটা দিয়েছি আমি মন চুরি করে রসমালাই রেসিপি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।